উর্লিটা কত সুন্দর সাজানো হয়েছে দেখো। আজ আমরা চারজনে আবার বেরিয়ে পড়েছি। আমরা কোথায় যাচ্ছি জানো? আমরা যাচ্ছি আন্দামান নিকোবর আইল্যান্ড। সেখান থেকে আমাদের ডাক এসেছে, তাই আমরা চারজনে বেরিয়ে পড়লাম আর পৌঁছে গেছি আমরা কলকাতা মহানগরীর এয়ারপোর্টে। হ্যালো ফ্রেন্ডস, সেরিয়ান কিচেন অ্যান্ড ওয়ার্ল্ডে আমার কাছের ও দূরের সকল বন্ধুদের স্বাগত জানাই। সকাল সকাল সাজুগুজু করে লাগেজ নিয়ে বেরিয়ে পড়লাম আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জকে দু চোখ ভরে দেখে আসব। এয়ারপোর্টের ভিতরে ঢুকে পড়েছি। কি সুন্দর করে এয়ারপোর্টটা সাজানো দেখো। আমার খুব ভালো লাগলো, তাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আমরা যাব স্পাইস জেটে। সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল, এবার আমরা প্লেনে উঠে পড়ব। অনেক দিনের ইচ্ছা ছিল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ যাব, তো সে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে সত্যি আমাদের ডাক চলে এলো। আমাদের টেক অফও হয়ে গেল। খুব আনন্দ হচ্ছে। একটাই আনন্দ হচ্ছে যে ভারতের থেকে একটু বিচ্ছিন্ন একটা দ্বীপ সমূহ, যেখানে কিন্তু পাসপোর্ট ভিসা কিচ্ছু লাগে না, কিন্তু বিদেশ বলা যেতে পারে। অনেক দিনের স্বপ্ন পূরণ। উড়ে গেলাম অনেক উঁচুতে। আর কিছুই দেখা যাবে না। এবারে নেমে আমরা ব্যাগ কালেক্ট করছি। আমরা গেছিলাম একটা গ্রুপে। আমাদের গ্রুপে ছিল 26 জন। সবার সাথে কিন্তু পরিচয় হয়েছে এই বেড়াতে এসে। একদম আত্মীয় তার পর্যায়ে পৌঁছে গেছিলাম। আমরা লাগেজ কালেক্ট করে এয়ারপোর্টের বাইরে বেরিয়ে এলাম। এই এয়ারপোর্টের নাম, পৌঁছে গেলাম পোর্ট ব্লেয়ারে। আগে এই এয়ারপোর্টের নাম ছিল পোর্ট ব্লেয়ার এয়ারপোর্ট, কিন্তু 2002 সালে বীর সাভারকার নাম করা হয়েছে বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কারণ উনি 11 বছর সেলুলার জেলে আটক ছিলেন স্বাধীনতা সংগ্রামী হিসাবে। আর এয়ারপোর্টের বাইরেটা এত সুন্দর করে সাজানো, সেই সৌন্দর্য আমি তোমাদের সামনে তুলে ধরেছি। আর এয়ারপোর্টটা কিন্তু দেখতে কেমন জানো? সি শেলসের মতন। সি শেল যেমন থাকে, যেমন শুক্তি থাকে, শুক্তিটা বার হয়ে যাওয়ার পর যেমন খোলটাকে উল্টো করে রাখা হয়, ঠিক সেরকম দেখতে। গাছগুলো তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। তোমাদের যে প্রথমে গাছগুলো দেখালাম, সেগুলো কিন্তু আমাদের এদিকে পুটুস ফুলের গাছ। অনেক রকমের রং। সবাই আমরা এক জায়গায় দাঁড়িয়ে আছি। আমাদের গাড়ি আসবে, আমরা সবাই উঠে পড়বো গাড়ির উপরে। গাড়ি এসে গেছে, আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাচ্ছি গাড়ির দিকে, কারণ এইবারে গাড়িতে করে গিয়ে রুম নিয়ে রুমে ফ্রেশ হয়ে একটু রেস্ট করা। কি সুন্দর সাজানো দেখো। আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেলাম। ওই দেখো তোমাদেরকে দেখায়, ওইটা হলো এয়ারপোর্টটা। খুব ছোট্ট এয়ারপোর্ট, কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো। আমরা চললাম হোটেলের দিকে। গাড়িতেই সবার সাথে একটু আলাপচারিতা হলো।
আমাদের যাত্রা শুরু হলো। এরপরে কিন্তু তোমরা পরপর আন্দামানের সমস্ত অংশগুলোই দেখতে পারবে। আমরা কোথায় গেলাম, কি করলাম, সবই তোমাদের সামনে আমি তুলে ধরব। খুব সুন্দর রাস্তা, ঠিক পাহাড়ি রাস্তার মতন, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন শহর। আমরা দুপুরে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে বিকেলে আরেকটা জায়গা যাব বলে রওনা হয়ে গেলাম সবাই মিলে। সবাই তোমরা খুব ভালো থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে। ধন্যবাদ।